আজকে ক্লাসটা মনে হচ্ছে ১ ঘন্টা হবে, কারণ যা নেট বেঁচে আছে ওটাতে ১ ঘন্টাই হতে পারে। ঠিক আছে, এই যেটা ১ ঘন্টা বাকি ছিল আমার ক্লাস সেটা আমি আজকে করিয়ে দিচ্ছি। কালকে আমি যেমন বেশি টাইম যেমন নিই ক্লাস তেমন নেব। কতক্ষণ হয় দেখি আপাতত। আচ্ছা, তো আজকে পড়াবো হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি। হুম। The cognitive behavioral therapy by CBT is a type of psychotherapeutic treatment that helps people to learn to how to identify change in destructive or disturbing thought pattern that have negative influence on their behavior and emotion. So cognitive behavioral therapy কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থেরাপি। এটা এটা বলতে পারো এটা অনেক বেশি বেনিফিশিয়াল। কেন বলো তো? কারণ এই থেরাপিটা হেল্প করে, তো দেখবে আমরা পড়তে বসলে বা যা কিছু করতে বসলে অনেক সময় অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘটে, সারাক্ষণ ঘোরাফেরা করে। তুমি পড়তে বসছো, তোমাকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে, বা ডিস্ট্রাকটিভ বা ডিস্টার্বিং থট প্যাটার্ন দ্যাট হ্যাভ এ নেগেটিভ ইনফ্লুয়েন্স অন দ্য বিহেভিয়ার অফ অ্যান ইমোশন। এর ফলে তোমার নিজেরই মাথা ধরে থাকবে সারাক্ষণ যে কি হবে, মানে এটা এটা এখন মানে আমার নিজেরই মনে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি করার প্রয়োজন। কারণ অনেক এই জিনিসটা হচ্ছে, দেখবো তোমাদের মধ্যেও তোমরাও ফিল করতে পারবে যে সারাক্ষণ কোন একটা কাজ করছো কিন্তু সারাক্ষণ নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় ঘুরছে, বা ডিস্ট্রাকটিভ থট। তো এই জন্য কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির প্রয়োজন। তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি কম্বাইন কগনিটিভ থেরাপি উইথ বিহেভিয়ারাল থেরাপি। এটা হচ্ছে কগনিটিভ থেরাপি অ্যান্ড বিহেভিয়ারাল থেরাপির একটা কম্বিনেশন। বাই আইডেন্টিফাইং ম্যাল অ্যাডাপটিভ প্যাটার্ন অফ থিঙ্কিং, তুমি ম্যাল অ্যাডাপটিভ প্যাটার্ন অফ থিঙ্কিং, তুমি ভুলভাল চিন্তা ভাবনা করছো, emotional response or behavior, replacing them with more desirable pattern. কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মেইনলি কি করে, তুমি এই যে তোমার ম্যাল অ্যাডাপটিভ, তোমার ভুলভাল চিন্তা ভাবনা, ম্যাল অ্যাডাপটিভ প্যাটার্ন অফ থিঙ্কিং, ইমোশনাল রেসপন্স, ম্যাল অ্যাডাপটিভ ইমোশনাল রেসপন্স, ইভেন বিহেভিয়ার, ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার যেগুলো, এইগুলোকে রিপ্লেস করে তোমার মোর ডিজায়ারেবল প্যাটার্ন তৈরি করে, যেগুলো প্রয়োজন সেই কাজগুলো করতে তোমায় তোমায় বলতে পারো তোমাকে প্রিপেয়ার করে। তো cognitive behavioral therapy focus on changing automatic negative thought that can contribute to worsen our emotional difficulties, depression, anxiety. মানে অটোমেটিক আমাদের মধ্যে যে নেগেটিভ থট গুলো আছে, তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি কি করে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফোকাস অন চেঞ্জিং দ্য অটোমেটিক নেগেটিভ থট। তো তোমার মধ্যে অটোমেটিক যে নেগেটিভ থট আছে, হ্যাঁ, তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি কি করে, এই নেগেটিভ থট গুলো চিন্তা চেঞ্জ করার চেষ্টা করে। ঠিক আছে, these spontaneous negative thought also have a detrimental influence on our mood. তো এই স্পন্টেনিয়াস নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আমাদের মুডকেও ইম্প্যাক্ট ফেলে, মুডের উপরও ডিপেন্ড, মানে মুডের উপরও একটা ইম্প্যাক্ট ফেলে। থ্রু সিবিটি ফ্যাকাল্টি thought are identified, challenged and replaced with more objective realistic thought. থ্রু সিবিটি মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ফ্যাকাল্টি থট আর আইডেন্টিফাইড, সরি ফ্যাকাল্টি বলছি কেন, ফল্টি থট আর আইডেন্টিফাইড, চ্যালেঞ্জ অ্যান্ড রিপ্লেস উইথ মোর অবজেক্টিভ রিয়েলিস্টিক থট। তার মানে তোমার মধ্যে যে ভুলভাল চিন্তা ভাবনা, যে ফল্টি থটগুলো আছে, সেগুলোকে আইডেন্টিফাইড করা হয়, সেগুলোকে রিপ্লেস করা হয় উইথ মোর অবজেক্টিভ রিয়েলিস্টিক থট। যেগুলো অবজেক্টিভ আর রিয়েলিস্টিক থট, সেগুলোর দ্বারা এগুলোকে রিপ্লেস করা হয় তোমার যে নেগেটিভ থটগুলো আছে। তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির কনসেপ্ট বোঝা গেল, কার প্রয়োজন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মনে হয়? হুম, হ্যালো, 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 হ্যাঁ 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 বলো। হুম, তাহলে সবারই দরকার, সিরিয়াসলি এই থেরাপিটা অনেক ভালো। না, প্রয়োজন অ্যাকচুয়ালি। তুমি যখন কোনো লং টার্ম কোনো কাজ করবে না, তো সেক্ষেত্রে তোমার এভরি ডে তোমার ইনভলভমেন্টটা খুব ইম্পর্টেন্ট। বাট এভরি ডে তুমি যদি সারাদিন নেগেটিভ চিন্তা ভাবনা করো, তাহলে তুমি কোনোদিনও তোমার ওই লং টার্ম গোলে পৌঁছাতে পারবে না।
তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এই জন্য ইম্পর্টেন্ট। তার মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি কি করে, মেন কাজ কি তাহলে, হোয়াট মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির তাহলে কনসেপ্টটা কি? হুম। হুম। রিপ্লেস উইথ মোর অবজেক্টিভ রিয়েলিস্টিক থট। টাইপস অফ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আচ্ছা, আমি কি প্রিয়ার গলা পেলাম ক্লাসে, কিন্তু আমি দুজনকেই তো এন্ট্রি করালাম। দুজনেই তো আছো, সায়ন্তিকা আর পারমিতাই তো আছো। আচ্ছা। না না, ওর পক্স হয়েছে, আমাকে বলেছে। আচ্ছা। আমি ওকে বললাম যে এক্সামের আগে হয়তো তুই ভালো হয়ে যাবি, তো বাড়িতে যতটুকু পারিস তুই পড়, কিছু করার নেই। এবার প্রথম কদিন খুব কষ্ট হবে, তারপরে হয়তো আস্তে আস্তে ঠিক হবে। 20-21 দিনের মতো লাগবে ঠিক হতে পুরো। ঠিক আছে, নামটা জিজ্ঞেস করে দেবো, তো আমি ওকে বলে দেবো। একটা বলবে তো মা নামটা জিজ্ঞেস করে। সো টাইপস অফ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি তাহলে কি কি টাইপস আছে? ফার্স্ট হচ্ছে সিবিটি encompasses a range of technique and approaches that addresses our thought, emotion, behavior. তো সিবিটি কি করে? সিবিটি encompasses a range of technique and approaches that addresses our emotion and behavior and thought. তার মানে সিবিটি মেনলি তোমার ইমোশন, বিহেভিয়ার অ্যান্ড থট এই তিনটের উপর ফোকাস করে। তার মানে এখানে কিছু রেঞ্জ অফ টেকনিক আছে যেগুলো তোমার, যেই টেকনিকগুলো ইউজ করে তোমার চিন্তা ভাবনা, থট, তোমার ইমোশন, বিহেভিয়ার এগুলোকে আইডেন্টিফাই করা হয়, এগুলোকে চিহ্নিত করা হয়। অ্যান্ড দিস রেঞ্জ ফ্রম স্ট্রাকচার সাইকোথেরাপিস টু সেলফ হেল্প প্র্যাকটিস। তো এই এই রেঞ্জটা স্ট্রাকচার সাইকোথেরাপি থেকে তোমার সেলফ হেল্প প্র্যাকটিস, সাম অফ দ্য স্পেসিফিক টাইপ অফ থেরাপিটিক অ্যাপ্রোচ দ্যাট ইনভলভ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। কি কি টাইপের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হয়? ফার্স্ট হচ্ছে কগনিটিভ থেরাপি, একটা সেন্টার অন আইডেন্টিফাইং চেঞ্জিং দ্য ইনঅ্যাকিউরেট অ্যান্ড ডিস্টর্টেড থট প্যাটার্ন, ইমোশন, রেসপন্স অ্যান্ড বিহেভিয়ার। তো কগনিটিভ থেরাপির মেন উদ্দেশ্য হচ্ছে তোমার যে ইনঅ্যাকিউরেট থট প্যাটার্ন, যে চিন্তা ভাবনার প্যাটার্ন, ইমোশনাল রেসপন্স অ্যান্ড বিহেভিয়ার এইগুলোকে চেঞ্জ করে। নেক্সট আসছে ডায়ালেটিক্যাল বিহেভিয়ার থেরাপি, যেটাকে ডিবিটি বলে। তো অ্যাড্রেস ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্টার্বিং থট অ্যান্ড বিহেভিয়ার while incorporating treatment strategy that are emotional regulation and mindfulness. হ্যাঁ। তো ডিবিটি কি করে, যেটাকে হচ্ছে ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি বলে, এটা কি করে? তোমার যে ডিসরাপটিভ থট আছে, ঠিক আছে, আহ, সেইগুলোকে কি করে, বিহেভিয়ার ওয়াই, ধরো তোমার ইমোশনাল রেগুলেশন এবং ওয়াইল ওয়াইল ইনকর্পোরেট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সাচ অ্যাজ ইমোশনাল রেগুলেশন অ্যান্ড মাইন্ডফুলনেস। তো তোমার মধ্যে ধরো তোমার তোমার ইমোশনাল রেগুলেশন ঠিক করা, তুমি যাতে খুব বেশি ইমোশনাল না হয়ে যাও, ঠিক আছে, তারপর তোমার মধ্যে একটা মাইন্ডফুলনেস তৈরি করা, এগুলোর জন্য তোমার মধ্যে যে ডিসরাপটিভ থট আছে সেইগুলোকে অ্যাড্রেস করে ডায়ালেটিক বিহেভিয়ারাল থেরাপি। নেক্সট আসছে মাল্টিমোডাল থেরাপি, suggests that psychologist issues must be treated by addressing seven different but interconnected modalities: behavior, affect, sensation, emergency, imagery, cognition, ইন্টারপার্সোনাল ফ্যাক্টর, ড্রাগ, বায়োলজিক্যাল কনসিডারেশন এইগুলো। তো মাল্টিমোডাল থেরাপি কি করে? সাজেস্ট দ্য সাইকোলজিক্যাল ইস্যুস মাস্ট বি ট্রিটেড বাই অ্যাড্রেসিং সেভেন ডিফারেন্ট ইন্টারকানেক্টেড মডালিটিস। তোমার বিহেভিয়ার, তোমার এফেক্ট, তারপর হচ্ছে অ্যাফেক্ট, সেন্সেশন, ইমেজারি মানে তুমি কি তুমি কি রকম জিনিস ইমাজিন করো, কগনিশন, ইন্টারপার্সোনাল ফ্যাক্টর, ড্রাগ এবং বায়োলজিক্যাল কনসিডারেশন, এই সমস্তগুলো কনসিডার করে এই মাল্টিমোডাল থেরাপিটা দেওয়া হয়।
আর ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি কি করে, যেটাকে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি যেটাকে ডিবিটি বলে, এটা হচ্ছে তোমার ইমোশন রেগুলেশন এবং মাইন্ডফুলনেস এর জন্য তোমার যে ডিস্ট্রাপটিভ থট প্যাটার্ন আছে সেগুলোকে চিহ্নিত করে। আর কগনিটিভ থেরাপি মেনলি তোমার মধ্যে ইনঅ্যাকুরেট ডিস্টর্টেড যে থট প্যাটার্ন, ইমোশন রেসপন্স, বিহেভিয়ার এগুলো আছে, এগুলো পুরোপুরি চেঞ্জ করে দেয় বা এগুলোকে চেঞ্জিং করার জন্য ইনঅ্যাকুরেট, তো সেক্ষেত্রে কগনিটিভ থেরাপি করা হয়। আর একটা আছে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে আরইবিটি বলে। তো ইনভলভ আইডেন্টিফাইং ইরেশনাল বিলিভস, ইরেশনাল মানে ভুলভাল চিন্তা ভাবনা, actively challenging these beliefs and finally learning to recognize and change these thought pattern। তো অনেকে দেখবে খুব ইরেশনাল চিন্তা ভাবনা করে, যেগুলোর কোনো মানেই হয় না। তো এক্ষেত্রে এই র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপিটা খুব ইম্পর্টেন্ট। র্যাশনাল মানে যুক্তিযুক্ত চিন্তা ভাবনা করা। And while each type of cognitive behavioral therapy takes different approach, all work to address underlying thought pattern that contribute to psychological distress। হুম। তো অবভিয়াসলি এখানে ডিফারেন্ট টাইপের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, কিন্তু সবারই একটা মেন কাজ হচ্ছে তোমার যে থট প্যাটার্ন, যেই থট প্যাটার্নে তোমার সাইকোলজিক্যাল ডিস্ট্রেস তৈরি করে, সেই থট প্যাটার্নটাকে আইডেন্টিফাই করা। বোঝা গেল টাইপস অফ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আমাদের এখানে মেন ইম্পর্টেন্ট যেটা সিলেবাসে ইনক্লুডেড সেটা হচ্ছে র্যাশনাল ইমোটিভ থেরাপি, এটা আমাদের পড়াতে হবে, র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ারাল থেরাপি। বাকি ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি আমাদের নেই, কগনিটিভ থেরাপিও নেই। বোঝা গেল চারটে টাইপস। হ্যাঁ, মাল্টি মডালটা বেসিক্যালি কি করে বলো তো, তোমার ধরো তোমার মধ্যে সাইকোলজিক্যাল যে ইস্যুস গুলো আছে, সাজেস্ট দ্যাট সাইকোলজিক্যাল ইস্যুস মাস্ট বি ট্রিটেড বাই অ্যাড্রেসিং 7 ডিফারেন্ট ইন্টারকানেক্টেড মডালিটিস। মানে তোমার যে সাইকোলজিক্যাল ইস্যুস গুলো হচ্ছে সেগুলোকে সলিউশন করার জন্য তোমার বিহেভিয়ার, তোমার যে অ্যাফেকশন বা অ্যাফেক্ট, সেন্সেশন, তোমার ইমেজারি, কগনিশন, ইন্টারপার্সোনাল ফ্যাক্টর, তোমার বায়োলজিক্যাল কনসিডারেশন, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে দেখে, যে এই সমস্ত ফ্যাক্টরগুলো দেখেই তবেই তোমার সাইকোলজিক্যাল ইস্যুস ট্রিট করে। তার মানে আমার সাইকোলজিক্যাল ইস্যুর সাথে কিন্তু আমার বায়োলজিক্যাল একটা কানেকশন রয়েছে। ধরো তুমি যদি খুব যথেচ্ছভাবে জাঙ্ক ফুড খাও, তো এর ফলে কি হবে বলো তো, তোমার তোমার সাইকোলজিক্যাল ইস্যুস হবে, তোমার স্ট্রেস লেভেল বাড়বে, অনেক রকম প্রবলেম হতে পারে। ধরো কেউ যদি খুব খুব যথেচ্ছভাবে জাঙ্ক ফুড খায়, তো তার একটা বায়োলজিক্যাল একটা ইম্প্যাক্ট, তার সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট পড়বে তার উপর, তার মানে তার বায়োলজির সাথে এই জিনিসটা কানেক্টেড। তো এই জন্য এই মাল্টিমোডাল থেরাপিটা কি করে, এই সমস্ত দিকগুলোকে কনসিডার করে একটা থেরাপি প্রোভাইড করে। বুঝতে পারলে? পারমিতা, বুঝতে পেরেছো? নেক্সট আসছি র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। ওটা হোয়াট ইজ আরইবিটি? আরইবিটি কি? র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কি? The rational emotive behavior therapy is a type of cognitive behavioral therapy developed by psychologist Albert Eels। এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, কে তৈরি করেছিল র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, অনেক সময় জিজ্ঞেস করে। তো ডেভেলপড বাই সাইকোলজিস্ট অ্যালবার্ট ইলস, REBT is an action oriented approach that focuses on helping people deal with irrational beliefs and learn how to manage their emotion, thought, behavior in a healthier and more realistic way। তো আরইবিটি কি করে, র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কি করে, ইজ অ্যান অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দ্যাট ফোকাসড অন হেল্পিং পিপল ডিল উইথ ইরাশনাল বিলিভস। মানে তোমার তোমার মধ্যে যে ইরাশনাল বিলিভস গুলো আছে সেগুলোকে সেগুলোকে দূর করার জন্য এরা অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ করে। অ্যাকশন মানে তোমাকে কিছু কিছু কাজ করতে দেয়। লার্ন হাউ টু ম্যানেজ দেয়ার ইমোশন, এবং তোমাকে শেখায় তুমি কিভাবে তোমার নিজের ইমোশনকে ম্যানেজ করবে, thought, behavior in a healthier and more realistic way। So, when people hold irrational beliefs about themselves or the world, problem can result। তার মানে কি, যখন তুমি তোমার নিজের সম্পর্কে আমাদের নিজের সম্পর্কে নিজেদের উপর কনফিডেন্স একদমই থাকে না, যে বাবা আমি পারবো কি পারবো না, এটা এটা মানে সবার মনে হয় যে আমি মনে হয় পারবো না, আমার দ্বারাই হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার চলে মাথার মধ্যে সারাক্ষণ ঘোরাফেরা করে, যে
আমারই হবে না, এরকম একটা ব্যাপার। আমিই পড়ছি না মনে হয়, আমারই হচ্ছে না, বাকি সবার হচ্ছে। তো এই হচ্ছে ইরাশনাল বিলিভস, এইরকম টাইপের। তো এই ইভেন ওয়ার্ল্ড সম্পর্কে, মানে ওয়ার্ল্ড সম্পর্কে মানে আমার সাথেই শুধু খারাপ জিনিস হয়, বাকি আর কারোর সাথে হয় না। আমার সাথে যত খারাপ জিনিস হয় এগুলোকে বলে যে ইরাশনাল বিলিভস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। ভগবান আমার সাথে খুব খারাপই করে সবসময়। তো এই এই বিলিভস গুলোকে চেঞ্জ করার জন্য র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োজন। তো আরইবিটি কি করে? র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি হেল্প পিপল টু রেকগনাইজ আফটার অ্যান্ড alter those beliefs with negative thinking pattern in order to overcome psychological problem and mental distress. তো obviously rational emotive behavior therapy কি করে? To identify the negative thinking and beliefs and pattern in order to overcome, যাতে তুমি you can overcome your psychological problem and mental distress. That's why REBT helps us to identifying the negative thinking, whatever negative thinking you are doing, whatever negative thought process you have within you. REBT helps us to overcome this psychological problem with more objective and rational thought process. So, how rational emotive behavior therapy works? According to the REBT, our cognition, emotion, and behavior are connected. In order to understand the impact of the event and situation that people encounter throughout life, it is essential to look, believe at people's hold about this experience and emotion that rise as a result of these beliefs. তো র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কিভাবে কাজ করে? তো অ্যাকর্ডিং টু দ্য র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, আওয়ার কগনিশন, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার, এই তিনটে কানেক্টেড। কগনিশন, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার মানে আমাদের কগনিশন পার্ট, আমাদের ইমোশনাল পার্ট আর আমাদের বিহেভিয়ার, এই তিনটে কানেক্টেড। দেখবে অনেকের মধ্যে ইমোশন একদমই এক্সিস্ট করে না, অনেকের মধ্যে আবার প্রচুর অনেক বেশি ইমোশন এক্সিস্ট করে। এবার এইগুলোর ইম্প্যাক্ট কিন্তু তার কগনিশনেরও পড়বে, তার বিহেভিয়ারেও পড়বে। মধুশ্রী, আমরা আজকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বোঝাচ্ছিলাম, তার মধ্যে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ারাল থেরাপি বোঝাচ্ছি। তো আমি তোমায় একটু কনসেপ্টটা বলে দিচ্ছি। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মেনলি কি করে, সেটা হচ্ছে তোমার মধ্যে যে নেগেটিভ থট প্যাটার্ন গুলো আছে, তুমি যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো করো, সেই চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে মোর অবজেক্টিভ অ্যান্ড রিয়েলিস্টিক চিন্তা ভাবনা তোমার মধ্যে তৈরি করতে হেল্প করে। এইটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কাজ। এবার কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মধ্যে আরেকটা টাইপ হলো রিয়াশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। তো র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কি করে, তোমার মধ্যে যে ইর্যাশনাল চিন্তা ভাবনা, ইর্যাশনাল মানে ভুলভাল চিন্তা ভাবনা, তুমি যেগুলো মাথার মধ্যে নিয়ে রাখো, এই ভুলভাল চিন্তা ভাবনাগুলোকে বা ইর্যাশনাল যেগুলো তোমার সম্পর্কে বা এই দুনিয়া সম্পর্কে, এই ইর্যাশনাল চিন্তা ভাবনাগুলোকে কি করে দেয়, রিমুভ করে তোমার মধ্যে থেকে, এবং তোমার মধ্যে মোর অবজেক্টিভ অ্যান্ড র্যাশনাল চিন্তা ভাবনা ডেভেলপ করতে হেল্প করে। তো এইটা হচ্ছে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ারাল থেরাপি। আচ্ছা, according to the REBT, our cognition, emotion and behavior are connected. তো র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থিওরি কি বলছে, আমাদের কগনিশন মানে আমাদের এই যে জ্ঞানমূল, যেটাকে আমরা বলি নলেজ গেইনিং বা যে কোনো সম্পর্কে জ্ঞান অর্জন, কগনিশন, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার তিনটে কানেক্টেড। তুমি যদি খুব বেশি ইমোশনাল হও, তাহলে কিন্তু তুমি তোমার কগনিটিভ বা তোমার বিহেভিয়ারালের মধ্যে, তোমার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ দেখা দেবে। বা অনেকে হয়তো খুব একদমই ইমোশনাল নয়, খুব স্ট্রিক্ট একটা রুড পার্সোনালিটি, তো সেক্ষেত্রে তার বিহেভিয়ারের মধ্যে সেই জিনিসটা দেখা দেবে। তো এই জন্য বলছে ইভেন তার কগনিশনের উপরে সেটা এফেক্ট ফেলবে। তো cognition, emotion and behavior are তিনটে connected. They are all these three are connected. In order to understand the impact of the event and situation that people encounter throughout life, it is essential to look at the beliefs of people hold about this experience and the emotion that arise as a result of this belief. So, in order to understand the impact
of event and situation that people encounter throughout their life. It is essential to look beliefs people hold about this experience and emotion that arise as a result of this belief. তার মানে এখানে এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এই র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কিভাবে কাজ করবে? তা র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি মেনলি তিনটে জিনিস ইন্টারকানেক্টেড, এই কথাটা বলেছে। তারপর আরেকটা জিনিস বলছে যে আমাদের হুম তুমি কোনো সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে। সাপোজ কোনো একটা স্ট্রেসফুল একটা সিচুয়েশন, মানে কোনো একটা প্রবলেম তোমার কাছে এসছে, তুমি কিভাবে প্রবলেমটা হ্যান্ডেল করবে। তো এইগুলোর উপর বেস করে, হ্যাঁ, তার মানে ইভেন তোমার কি চিন্তা ভাবনা রয়েছে সেগুলোর উপর বেস করে কিন্তু তুমি হ্যাঁ, তোমার ইমোশন এবং তোমার এক্সপিরিয়েন্স এগুলো হবে। সাপোজ তুমি বিশ্বাস করো যে তোমার সাথেই খারাপ জিনিস হয়, তো এগুলোর উপর বেস করে কিন্তু তোমার ইমোশনাল রেগুলেশন বা ইমোশনাল বা তোমার বিলিভস, তুমি যেগুলোর উপর বিশ্বাস করো সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স গুলোকে তুমি ডেসক্রাইব করবে। যে তুমি, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, মানুষ যে যেটা বিশ্বাস করে তার উপর ডিপেন্ড করে সে কিন্তু তার সমস্ত এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে। ধরো তুমি কোনো একটা জায়গায় গেছো, সাপোজ আমি বলছি, তুমি তুমি কোনো টিচার কাছ থেকে বকা খেলে, ঠিক আছে? তো বকাটা খাওয়ার পর তোমার মনে হলো যে টিচার শুধু আমাকেই বকে, টিচার আমাকেই দেখতে পায় না, টিচারের আমাকেই সহ্য হয় না, টিচার শুধু আমাকেই বকে। তো এর উপর বেস করে কিন্তু তোমার বিলিভস, তোমার বিশ্বাস, তোমার বিলিভ সিস্টেম তৈরি। তার মানে তুমি মনে করছো টিচার তোমার খারাপ চাই, সেজন্য তোমাকে সারাক্ষণ বকে। তুমি কিন্তু এটা একবারও দেখছো না যে তোমার কোথায় ভুল। অন্য আরেকজন আবার আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে টিচার কেন আমায় বকে, তো যে জন্য বকে তো সেটা আমি ইমপ্রুভ করে দেখাই। তারপরেও যদি আমাকে বকে তাহলে আমি বুঝবো যে সেটা তার মেন্টালি ইস্যু, বা সে আমাকে পছন্দ করছে না, এটা হতে পারে। কিন্তু যদি সে কোনো একটা কারণের জন্য আমায় বকে থাকে, যে এই তোমার মধ্যে এই জিনিসটা তুমি এখনো ইমপ্রুভ করনি তাই আমি তোমায় বকেছি, তো সেটা কিন্তু অনেক র্যাশনাল, তোমায় যুক্তি দিয়ে দেখতে হবে যে কেন। এবার এই জিনিসটার জন্যই কিন্তু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এইভাবেই কাজ করে, যে যে তোমার মধ্যে যে বিলিফ সিস্টেমটা সেটা ডিপেন্ড করে তুমি কিরকম ভাবে, তুমি তোমার লাইফের এক্সপিরিয়েন্স গুলো কি করে রেখেছো, কি কি এক্সপিরিয়েন্স ফেস করেছো, সেগুলো তুমি কিভাবে ইন্টারপ্রেট করবে ডিপেন্ড করে তোমার বিলিফ সিস্টেমের উপর, তোমার বিশ্বাস, তুমি কি বিশ্বাস করো লাইফে। The main goal of REBT, Rational Emotive Behavior Therapy, is to help people respond rationally to the situation that would typically cause stress, depression, and other negative feeling. তো র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কি করে, কোনো কোনো সিচুয়েশনকে তোমার র্যাশনালি হ্যান্ডেল করতে হেল্প করে, যেগুলো তোমার মধ্যে স্ট্রেস, ডিপ্রেশন, আদার নেগেটিভ ফিলিংস তৈরি করবে, সেই সমস্ত জিনিসগুলোকে র্যাশনালি হ্যান্ডেল করতে হেল্প করে। When faced with this type of situation in future, emotionally healthy response would be to realize that it is not a realistic to expect success in every endeavor, and all of you can do is to learn from the situation and move on. তার মানে এখানে একটা জিনিস বলছে, ধরো হ্যাঁ, when faced with this type of situation in future, তার মানে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি করানোর পর, আচ্ছা, র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি করানোর পর তোমার মধ্যে, হুম, তো আফটার থেরাপি কি বলছো, হোয়েন ফেসড উইথ দিস সিচুয়েশন, তুমি যখন পরবর্তীকালে যখন আবার ওই সিচুয়েশনটা ফেস করবে, তো তোমার ট্রিটমেন্টের পর তো ইমোশনালি হেলদিয়ার পিপল রিয়েলাইজ, ইমোশনালি যারা হেলদি হবে তারা রিয়েলাইজ করবে যে প্রতিটা সিচুয়েশনেই যে বা প্রতিটা প্রচেষ্টাতেই যে আমি সবসময় সাকসেস হব এরকম কোনো ব্যাপার না, আমি এই ফেলিয়ার থেকে কিছু শিখতে পারি, এটা আমার অ্যাটিটিউড হবে, হয় আমি শিখবো নয় আমি জিতবো, যে কোনো একটা। তো এটা ইমোশনালি হেলদিয়ার পিপলের রেসপন্স হবে আফটার ডান র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কমপ্লিট করার পর তার তার মধ্যেই চিন্তা ভাবনাগুলো হবে।
বোঝা গেল রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কিভাবে কাজ করে। ওকে, তো রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপির মেইন বিলিভস কি? মেইন beliefs of rational emotive behavior therapy. Rational emotive behavior therapy operate under few beliefs. Three main beliefs of REBT are: you are worthy and self-acceptance no matter what, even you struggle or make mistake. There is no need to shame of guilty. তার মানে মেইন বিলিফ কি বলছে, যে তুমি যে কোনো কাজ করার জন্য যোগ্য। ইউ আর ওর্থি অফ সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে তুমি নিজেকে অ্যাকসেপ্ট করার জন্য যোগ্য। নিজেকে অ্যাকসেপ্ট করো, ফেল হয়েছো ঠিক আছে, ইটস ওকে। তো অ্যান্ড হোয়াট ইভেন ইউ ওয়েন ইউ স্ট্রাগল অর মেক মিস্টেক। তো যখন তুমি ভুল করো তার জন্য গিল্টি ফিল হওয়ার বা সেম ফিল হওয়ার, না কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি কোনো মানে বড়সড় ভুল করে অবভিয়াসলি তোমার গিল্টি ফিল করা উচিত। মানে এমন নয় যে তুমি পুরোপুরি ভেঙে পড়বে যে না আর হবে না, এরকম করো না, ঠিক আছে? Others are also worthy of acceptance even when their behavior involves something that you don't like. তার মানে অন্যের বিহেভিয়ারকেও একসেপ্ট করতে বলছে। ধরো অন্যকে একসেপ্ট করা, যদিও বা সে তোমার থেকে ডিফারেন্ট, তোমার থেকে তার চিন্তা ভাবনা হয়তো ডিফারেন্ট, তা বলে তোমার থেকে তার চিন্তা ভাবনা ডিফারেন্ট বলে সেই যে ভুল সেটা কিন্তু না, সে হয়তো তার দিক থেকে জিনিসটা দেখছে। নেক্সট হচ্ছে নেগেটিভ থিংস উইল sometimes happen in life, and that does not mean that things are happening in a way they shouldn't be. Life is not positive all the time and there is no rational reason to expect it to be. তার মানে life is full of ups and downs. You have to face, sometime you have to face up, sometime you will uh, হ্যাঁ, sometime you will uh, কি বলবো যেটাকে বলে, সামটাইম সামটাইম ইউ হ্যাভ টু ফেস আপ অ্যান্ড সামটাইম ইউ উইল গেট ডাউন। তুমি হয়তো কোনো সময়, মানে এটা লাইফের একটা পার্ট বলতে পারো, যে আপস অ্যান্ড ডাউন ইন আওয়ার লাইফ। এটা হয়, এটা সবার লাইফেই হয়, সে যত বড়ই মানুষ হোক না কেন, তাদের লাইফেও বড় বড় সেলিব্রিটি, তাদের লাইফেও আপস অ্যান্ড ডাউনস আছে দেখবে। কোনো কোনো সময় তাদের ফিল্ম ভালো চলছে, কোনো কোনো সময় চলছে না, আবার কোনো কোনো সময় চলছে, কোনো কোনো সময় চলছে না। তো এই যে এই জিনিসটাকে তুমি একসেপ্ট করতে শেখো, যে লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড ডাউন। আর একটা হচ্ছে যে এবিসি মডেল। এ কোর কনসেপ্ট অফ আরইবিটি, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, ইজ দ্যাট এবিসি মডেল. The model explain how while we may blame external event for our unhappiness, and it is our interpretation of these events that truly lies at our heart of our psychological distress. ABC for activating event, that is which when something happen in the environment around you. B for belief, which describe your thought about the event and situation. C হচ্ছে consequence, which is your emotional response of your beliefs. তার মানে consequence মানে এর দাঁড়াও just a minute. হুম। তার মানে এবিসি মডেল কি বলছে? এবিসি মডেল বলছে আমরা কিভাবে কিছু এক্সটার্নাল ইভেন্টস, হাউ উই মে ব্লেম এক্সটার্নাল ইভেন্টস ফর আওয়ার আনহ্যাপিনেস, মানে আমাদের আনহ্যাপিনেসের কারণ আমরা কিভাবে কোনো এক্সটার্নাল ইভেন্টসকে দিই, এই জিনিসটা ডেসক্রাইব করে এবিসি মডেল। কিরকম করে?
So it is our interpretation of these events that truly lies at the heart of our psychological distress. So ABC is an acronym for activating events, which is when something happen in the environment around you. নেক্সট হচ্ছে বিলিভ, তার মানে এ ফর অ্যাক্টিভিটিং ইভেন্টস, ধরো তার মানে তুমি তোমার চারপাশে যে তোমার এখানে বলছে while you may blame external event for your unhappiness, তো দিস মডেল এক্সপ্লেন হাউ তুমি কিভাবে তোমার তোমার আনহ্যাপিনেসের জন্য তোমার চারপাশের এক্সটার্নাল ইভেন্টসকে তুমি দায়ী করো, যে এই জিনিসটা হয়েছে সেই জন্য। হ্যাঁ, সাপোজ এই জিনিসটা অনেকের হতে পারে, কালো বেড়াল রাস্তা ক্রস করছে সেই জন্য আমার এক্সাম খারাপ হয়েছে, বা আমি দু 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 শালিক দেখিনি, এক শালিক দেখে গেছি সেই জন্য এক্সাম খারাপ হয়েছে। তো এবিসি মডেল এই জিনিসটাকে ডেসক্রাইব করে। এবিসি, এ ফর অ্যাক্টিভিটিং ইমেজ মানে যখন ঘটনাটা ঘটে, বি ফর ইউর বিলিভস মানে তুমি বিশ্বাস করছো, সি ফর কনসিকুয়েন্স তার রেজাল্ট, হ্যাঁ, হুইচ ইউর ইমোশন রেসপন্স টু ইউর বিলিভ, যার ফলে তোমার হুইচ ইজ ইউর ইমোশনাল রেসপন্স টু ইউর বিলিভ, তোমার বিশ্বাসের ইমোশনাল রেসপন্স, এটা হচ্ছে কনসিকুয়েন্স, মানে যেটা তোমার তোমার মধ্যে নেগেটিভ থট আসছে। তার মানে তুমি আগে, হ্যাঁ, তোমার চারপাশে ধরো তুমি যাচ্ছ পরীক্ষা দিতে, তুমি এক শালিক দেখলে, ঠিক আছে, তুমি বিশ্বাস করছো যে এক শালিক দেখলে তোমার দিনটা খারাপ যায়। তো এবার তুমি এই টেনশনে তুমি পরীক্ষাটাও খারাপ করলে, তখন এবার থেকে তুমি বিশ্বাস করতে শুরু করলে এর রেজাল্ট হিসেবে কনসিকুয়েন্স হিসেবে যে এক শালিক দেখলে দিন খারাপ যায়, পরীক্ষা খারাপ যায়। এইটা হচ্ছে এবিসি মডেল। বোঝা গেল এবিসি মডেল? এটা হচ্ছে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপির কোর কনসেপ্ট, অ্যাক্টিভেটিং ইভেন্ট, বিলিভস অ্যান্ড কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স মানে হুইচ ইজ ইউর ইমোশনাল রেসপন্স টু ইউর বিলিভস, মানে তোমার এই বিশ্বাসের ফলে তোমার মধ্যে যে ইমোশনাল রেসপন্স, মানে এই তুমি বিশ্বাস করলে যে এক শালিক দেখলে দিন খারাপ যায়, তো তো এর ফলে তোমার মধ্যে যে ইমোশনাল স্ট্রেস তৈরি হলো। বোঝা গেল? আচ্ছা, if you are feeling depressed due to the conflict in your relationship, for example, rational emotive behavior therapy may help you identifying the activity events for your problem before encouraging you to figure out which beliefs led you to negative feelings. This would they would even work with you to change those beliefs and ultimately your emotional response to the conflict. তার মানে in a you are feeling depressed due to the conflict in your relationship. So for example, rational emotive behavior therapy কি করে, তোমার আইডেন্টিফাই করতে হেল্প করে the event for your problem before encouraging you to figure out which beliefs led you to negative feelings. মানে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি তোমাকে আগে তোমার যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করে, তারপরে হুম, তারপরে তোমাকে এই জিনিসগুলো বোঝায় যে তোমার কোন, মানে এই নেগেটিভ ফিলিংস এর পিছনে যে বিলিভস আছে, তোমার যে বিশ্বাস আছে, তারপর সেটাকে বোঝায়। তোমাকে আগে ডিরেক্টলি বলে না তুমি এটা বিশ্বাস করছো সেই জন্য এটা ভুল, এই জন্য নেগেটিভ হচ্ছে, আগে তোমার তোমার মধ্যে যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। কমন ইরেশনাল বিলিফ অ্যাড্রেসড উইথ আরইবিটি, র্যাশনাল ইমোটিভ, মানে কমন ইরেশন তোমার মধ্যে কি কি কমন ইরেশনাল বিলিভস গুলো আছে যেগুলো র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি থ্রু আমরা ইমপ্রুভ করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট স্টেপ অফ দ্য থেরাপিটিক প্রসেস ইজ রেকগনাইজড বাই আন্ডারলাইং বিলিভস that lead to psychological distress. In many cases, these reflected as a absolute as
I must, I should, and I can't, or I can't. হ্যাঁ, অনেকের মনে হয় যে আমি পারবো না, আমি এটা করবোই, বা আমার এটা করা উচিত। এই যে চিন্তা ভাবনাগুলো, এটাই করা উচিত, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো হচ্ছে ইরেশনাল কিছু কিছু বিলিভস। Some most common irrational belief addressed to rational emotive behavior therapy include feeling excessively upset over their people's mistake or misconduct, over other people's mistake and misconduct. ধরো অন্য কেউ ভুল করেছে, সেটার জন্য তুমি আপসেট হয়ে আছো। ফিলিং এক্সেসিভলি আপসেট ওভার আদার্স পিপল মিস্টেক অ্যান্ড মিসকন্ডাক্ট। অন্য কেউ ভুল করেছে কিন্তু তার জন্য তুমি আপসেট হয়ে আছো। তো এর জন্য রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োজন। বিলিভিং, এইটাকে বলা হচ্ছে, এগুলো হচ্ছে ইরেশনাল বিলিভস, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিলিভিং দ্যাট ইউ মাস্ট বি পারফেক্টলি কম্পিটেন্ট অ্যান্ড সাকসেসফুল ইন এভরিথিং টু বি ভ্যালুড অ্যান্ড ওর্থ ওয়াইল। মানে তুমি যা কিছু করবে সেগুলোই পারফেক্টলি তুমি কম্পিটেন্ট পাবে, পারফেক্টলি তুমি সেটা করার জন্য দক্ষ হবে এবং সাকসেসফুল হবে সবকিছুতেই। এটা একটা ইরেশনাল বিলিভ। বিলিভিং দ্যাট ইউ উইল বি হ্যাপিয়ার ইফ ইউ অ্যাভয়েড লাইফ ডিফিকাল্টিস অর চ্যালেঞ্জ। তুমি অনেক বেশি হ্যাপিয়ার হবে যদি তুমি তোমার লাইফের ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জগুলোকে অ্যাভয়েড করো। এটা সব থেকে ভুল জিনিস লাইফে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট লাইফে, যেটা শেখা সবার জন্য ইম্পর্টেন্ট, যে আমরা না সবসময় কমফোর্ট জোনে থাকতে বেশি পছন্দ করি, যে না না সবকিছু আমার জন্য ঠিকঠাক হয়ে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু আলটিমেটলি আমাদের সাথে হয় না এই জিনিসগুলো। অনেকে আছে যে এই কমফোর্ট জোনটাকে বেশি পছন্দ করে। ঠিক আছে, আমি এরকম একটা কমফোর্ট জোনে থাকবো, আমি এরকম একটা কমফোর্ট এরিয়াতে থাকবো, আমার লাইফে কোনো রকম প্রবলেম আসবে না। এর ফলে কি তুমি কিছু শিখতেই পারো না। যত বেশি তুমি প্রবলেম ফেস করবে তুমি তত বেশি শিখতে পারবে জীবনে। এটা, এই কথাটা শুনতে খারাপ হলেও এটা সত্যি। Okay, so feeling that you have no control over your own happiness, that your contentment and joy are depend on external force. তো এই জিনিসটা মনে করে যে তুমি তোমার নিজের হ্যাপিনেসের জন্য রেসপন্সিবল না, বা তোমার তোমার তোমায় খুশি হতে গেলে এক্সটার্নাল ফোর্স লাগবে। Holding unyielding beliefs like this make it almost impossible to respond to activating situation in a psychologically healthy way. বলছে holding unyielding beliefs like this make it almost impossible to respond to activating situation in a psychologically healthy way. হুম, হুম। তো অনেকের অনেক সময় অনেক কিছু মনে হয় যে এই জিনিসটা পুরোপুরি ইম্পসিবল। সো এইগুলো, এই যে আনওয়েলিং বিলিভ যে এই জিনিসটা ইম্পসিবল, তো এইগুলো একটা ইরাশনাল চিন্তা ভাবনা। প্রসেসিং রিজিড এক্সপেকটেশন অফ আওয়ার সেলফ অ্যান্ড আদার্স অনলি লেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে রিজিড মানে আমরা নিজেদেরকে মনে করি যে রিজিড, আমরা এই জায়গাতেই থাকতে পারবো, এর বাইরে বেরোতে পারবো না। ঠিক আছে? মানে তুমি ফ্লেক্সিবল, মানে না রিজিড মানে অ্যাকচুয়ালি কি বলে, তুমি তোমার নিজের ধরেই বসে থাকা যেটাকে বলে। যেটা আমি মনে করি সেটাই ঠিক। বি ফ্লেক্সিবল ইন ইউর লাইফ। হ্যাঁ। এর ফলেও এর ফলে মানুষের মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, রিক্রিমিনেশন অ্যান্ড রিগ্রেট অ্যান্ড অ্যাংজাইটি এগুলো দেখা যায়। তাহলে র্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি বোঝা গেছে?